আসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়। আমার কাছে মনে হচ্ছিল যে বেঁচে থাকাটাই আমার জন্য খুব কষ্টকর হবে। আমি আর পারছিলাম না। এই যে আমার এই যে একাকিত্ব, আমার এই খারাপ লাগা। কিভাবে খুঁজবো? পুরা বাসাতে তো নাই। আমি এলাকার কয়েকটা দোকানেও গেলাম, সেখানেও নাই। ভাবলাম চাটা খাচ্ছে হয়তো বা, বুঝতেছি না। এটা তো তার ভালোর জন্যই করছি। সে ধ্যানে জ্ঞানে খালি একটা মানুষকে দেখে, এটা কোনো কথা বলো? ব্যাপারটা কি তার মধ্যে সীমাবদ্ধ আছে নাকি? ব্যাপারটা আইছে না অন্য জায়গায় চলে গেছে, তার মধ্যে সীমাবদ্ধ আছে। সে ব্যথা পেয়েছে, দুঃখ পেয়েছে, কষ্ট পেয়েছে। মনে তার মানে আমাদের একটা চুক্তি করে ফেললে মানে ভালো হতো না? আই মিন এগ্রিমেন্ট। সেটা করা যেত, কিন্তু এখন তো আর সম্ভব হচ্ছে না। অলিখিত চুক্তি বলাই যায়, তাই না? আমরা অন্ধকার হয়ে গেছি, কিন্তু জায়গাটা কিন্তু সিকিউর না। আমরা কি এখানে থাকবো না? লেগেছে, চলেন না। এখন যাবেন, উঠবেন? হ্যাঁ হ্যাঁ, এখন তো উঠতেই চাই। চলো। আরে খালারে চিনলেন না? আপনাকে মাইজা খালায় পাঠাইছে। মাইজা খালা। এই মাইজা খালাকে আমি কেমনে জানবো রে ভাই? হ্যাঁ, আরে মাইজা খালার চিন্তা করলেন না? আপনাকে যে খালা আছে না, খালা ওই যে রেখা খালা। রেখা খালা? ওরে ভন্ডামি! এরে ভাই রে, তুমি তো খুব সুন্দর করে গল্প বানাও। হ্যাঁ, খুব ভালো করে বুঝতে পারছি। এই সত্যি করে কও, তোমার দলে কে কে আছে? তোমরা একটা গ্রুপ বাছো, তাই না? এই বাড়ি ডাকাতি করবা, তাই তো? এটাই তো হচ্ছে তোমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, এই সাথে কে কে আছে সত্যি করে বলো, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। আরে ভাই, এগুলি কি কইতাছেন? কি গ্রুপ মুরুপ, কি ডাকাইত মাকাইত এগুলি? আমি ডাকাইত না ভাই, আমি ডিগ্রি পাস পোলা ভাই। আমি ভাই আইছি বহুত দূরত্বে, আমার খালায় পাঠাইছে আন্দালিব ভাইয়ের লগে দেখা করতে। ভাই রে, তুমি তো আমারে চেনো না। হ্যাঁ, তোমার মতো কত টাউট বাটপার আমি যে চড়ায় খাই। হ্যাঁ, তুমি কি মনে করছো? এই তুমি ডিগ্রি পাস না? ভালো কথা। তুমি তাইলে বলো, তুমি ইংলিশে ট্রান্সলেট করবা এটা। হ্যাঁ, আমি একটা ভুল বাড়িতে আইসা ভুল মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, এটা ইংলিশ করো। আমি ভুল বাড়িতে আইসা ভুল মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল। আই অ্যাম কামিং রং হাউস and I am introduce wrong person. বাহ, দারুণ! আপনি তো মাস্টার্স পাস। এই মিয়া, সত্যি কইরা কও, এই বাড়িতে কার কার সম্পর্কে কি কি জানো? এই টাকা রাখো। এই ডাকাতের লোক না? দাঁড়াও, এখনই পুলিশে ফোন দিচ্ছি। তুমি বহুত মানুষ চড়ায় খাইছো ভাইয়া, তুমি আমার সাথে পাল্লা পইরা গেছে তোমার। তুমি ভুল মানুষের সাথে পাল্লা পইরা গেছে তোমার, তুমি শেষ। ভাই আপনি ভুল করতাছেন ভাই। আমি ভাই রং মানুষ না, আমি ভুল মানুষ না। আর এই পুলিশ মুলিশ কি কইতাছেন? আপনি ডাকলে এইবারে লোকজনের ডাকেন, তার আমার দেখলে চিনবো। এই এবারে ভিতরে কি? আপনি এখান থেকে বেরোন, আসেন আসেন। আরে বেরো, ওই বেটা বেরো। ভাই ওরে কোনো কথা না। এ ভাই আমি বাইরাম না ভাই। না ভাই, আমি আন্দালি বলে দেখা করি ভাই। ভাই ভাই একটু দেখা করতে দেন, আমি 30 সালে চাইছি ভাই, বহুত দূরে চাইছি। আরেকটা কথা বলে না, পুলিশ ডাকবো। যা এবার ভাই, ওই ভাই, ভাই আপনি কই ভাই? আমার খালায় পাঠাইছে ভাই।
ভাই গো, ও ভাই, আমি তো বিপদে পড়ে গেছি ভাই, ঢাকার শহর আয়া ভাই। ধুর, আজকেও হারিয়ে ফেললাম। হ্যালো, কোথায় যাচ্ছেন? মানে আরে দাঁড়ান, আপনি আমাকে ফলো করতেছেন কেন? আপনি আমার পথ আটকাচ্ছেন কেন? পথ আটকাচ্ছি আমি? আমি সকাল থেকে বাসা থেকে বের হয়ে দেখতেছি আপনি আমার পেছনে পেছনে দৌড়াচ্ছেন। সমস্যা কি? আপনি কেন ফলো করতেছেন আমাকে? দেখেন, আমি আপনাকে ফলো করছি না, আপনার কোনো ভুল হচ্ছে। আচ্ছা, আমার ভুল হচ্ছে। আমার তো ভুল করার কথা না, আমি এখানে জন্মলগ্ন থেকে থাকি। আপনি সত্যি করে বলেন, আপনি আমাকে ফলো কেন করতেছেন? দেখেন, আপনি কিন্তু এখন বাড়াবাড়ি করছেন। হ্যাঁ, বাড়াবাড়ি করতেছি আমি? জি। জি মানে? বাড়াবাড়ির আপনি দেখছেন কি? হ্যাঁ, দেখেন, আমি কিন্তু লোকজন জড়ো করব। হ্যাঁ, করেন, লোকজন জড়ো করেন, কোনো সমস্যা নেই। আর মহালাভ করেন। জানেন, আমার কাছে প্রমাণ আছে। আপনি আমাকে ফলো করছেন, আমি পুরোটা প্রমাণ রাখছি। কিসের প্রমাণ? হ্যাঁ, দেখছেন, এটার মধ্যে সব কিছু আমি রেকর্ড করে রাখছি। সকাল থেকে আমাকে ফলো করছেন, সব কিছু এখানে মধ্যে আছে। তো সত্যি করে বলেন, কেন ফলো করতেছিলেন আমাকে? না না, মানে মানে আপনি কান্না কেন করতেছেন? না না, আমি আমি না না, মানে আমি বলি কি, মানে কান্না করার কোনো দরকার নাই। হ্যাঁ, মানে কোনো হেল্প মানে, আচ্ছা শুনেন, আমরা একটা কাজ করি। হ্যাঁ, আপনি আপনার রাস্তায় যান, আমি আমার রাস্তায় যাই, কোনো সমস্যা নাই, ঠিক আছে? আপনি থাকেন। এই যে হ্যালো ভাইয়া, মানুষ কত জটিল, তাই না? মানে শুধু শুধু আপনাকে একটা টেনশন দিল। হ্যাঁ, মানুষ অবশ্যই জটিল। মানে আপনি যেভাবে ভাবেন না, মানুষ কিন্তু আসলে এরকম না। মানুষ আসলেই জটিল। মানে মন্টু ভাই কি ভাবছিল? মন্টু ভাই ভাবছিল যে আমাকে একটা চাপে ফেলে ভয় দেখে একটা সমঝোতা করে নিবে। কিন্তু আন্দালিব এত সহজ না। ওকে প্রেশার দিয়ে চাপে ফেলে কোনো লাভ হবে না। কিন্তু আমার কথা হচ্ছে, মন্টু তো আপনার ভাই,
মানে উনি কেন আপনাকে এভাবে ঠকানোর চেষ্টা করবে? আচ্ছা, এইখানে একটা কথা আছে, ভাই সেটা ঠিক আছে, কিন্তু কিভাবে ভাই? মানে সে কিন্তু আমার আপন ভাই না। মানে আমি আপনাকে বলি, আমার যে দাদা ছিলেন, আমার আপনার মনে ফোন আসছে, আরে লিভ ইট। আমার যে দাদা ছিলেন, হ্যাঁ, দাদার 2 জন ওয়াইফ ছিলেন। তো মন্টু ভাই হচ্ছে আমার যে সেকেন্ড যে দাদি ছিলেন, ওই দিক থেকে নাতি আর কি। সো ওইভাবে ভাই। আমি ক্লিয়ার করতে, কিন্তু আমি তো বলবো ও একটা বোকা। মানে এই সময় এসে কেউ এরকম ভাবে ঠকানোর, মানে ধাপ্পাবাজি করার চেষ্টা করে? অবশ্যই বোকা, ও 100% বোকা। মানে হয়েছে কি, মন্টু ভাই তো আসলে গ্রামে বড় হয়েছে, বুঝছেন, পড়াশোনা যতটুকু, মানে বেশি পড়াশোনা আসলে করে নাই। আর পড়াশোনা কিছুটা করলেও মানে আমরা বলি না যে কালচারাল এডুকেশন, ওইটা আসলে মন্টু ভাই পায় নাই আর কি ওইভাবে। এটা আসলে মন্টু ভাইয়েরও কোনো দোষ নাই, আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই তো আসলে এইটাই ঘটে। তো ওই গ্রামে তো থেকেছে, তারপরে ধরেন যে ভিলেজ পলিটিক্সটা আর কি বেশি আর কি, বুঝছেন, ওইটাই ওকে, মানে ওই যে আর মানুষের কান কথা শোনা, এইটাই ওকে বেশি ইন্সপায়ার করেছে আর কি। আর ওইটা আমার উপর একটা সে মিথ্যা একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করেছিল। আচ্ছা মামা, আমরা কি এরকম একটা সুন্দর জায়গায় এসে কফি খেতে খেতে আমরা কি মন্টুকে নিয়ে কথা বলবো? মানে মন্টু আমাদের মানে আলোচনার সাবজেক্ট। হতেই পারে। আল্লাহ, আপনি জানেন না, আমার তো নতুন নতুন মানুষ সম্পর্কে জানতে, পরিচয় হতে খুব ভালো লাগে। তার মানে মন্টু? হ্যাঁ, এনিওয়ান, ইট ক্যান বি এনিওয়ান। মানে আমার হয় কি, আমার সামনে যখনই কোনো নতুন একটা মানুষ চলে আসে, বা যে কোনো স্ট্রেঞ্জারও হতে পারে, আমার না তার সম্পর্কে ভাবতে, তার পারিবারিক স্ট্যাটাস, তার লাইফস্টাইল, মানে সে কি খায়, কি পরে, কি করতে পারে, তার ফেভারিট কি হতে পারে, ফেভারিট কালার কি হতে পারে, আমি না একা একা এসব ভাবতে থাকি, বুঝছেন? বাহ, বিষয়টা তো অনেক ইন্টারেস্টিং, অনেক মজার, তাই না? ইন্টারেস্টিং না? কিন্তু আপনি মানে এটা থেকে মানে আনন্দটা পান কিভাবে? মানে মানে কেন আনন্দ পাই কিভাবে? হ্যাঁ, ওকে, ফার্স্ট অফ অল, আমি যেহেতু অভিনেত্রী, সো আমার এরকম নতুন নতুন ক্যারেক্টার দেখতে অনেক ভালো লাগে, বিকজ এটা আমাকে, আমার অভিনয়কে অনেক বেশি সমৃদ্ধ করে। রাইট, অবজারভেশন। রাইট, অবজারভেশন। অ্যান্ড সেকেন্ড, আমি যেহেতু ডিভাইস ফ্রিক না, সো ইটস লাইক গেম ফর মি। মানে এটা একটা খেলা আমার জন্য। আচ্ছা, সেটা বেশ মজার, তাই না? আসলেই তাই। মানে একটা সত্যি কথা বলি, মানে আপনার সাথে যত কথা বলি, যত আপনার সাথে মিশি, যত আপনাকে দেখি, যত আপনার সাথে শেয়ারিং হয়, আমার মনে হয় কি জানেন, আমি আমার নিজের প্রতি অনেক যত্নশীল হয়ে উঠি। মানে আমার মানে আমার নিজেকে নতুন করে ভাবনা শুরু হয় আর কি। মানে বিষয়টা এইরকম আর কি, যে মানে মনে হয় আপনার কাছ থেকে অনেক, মানে আমি কিভাবে বলবো, যে অনেক কিছু শিখছি। মনে হয় যে কি জানেন, ধরেন হয় না ব্যাপারটা এরকম, যে আপনি একটা বিশাল বড় ঘর, যে ঘরে অনেকগুলো জানালা, আমি জানালা বাইরে দাঁড়িয়ে আছি, আপনি এক একটা জানালায় এক এক সময় এক এক বিষয় আমাকে ছুড়ে মারছেন, আর আমি ঠিক করছি। না না, সত্যি এই যে বিষয়টা, এটা হচ্ছে আমি আমার নিজেকে সমৃদ্ধ করছি। মানে মানে আমার মনে হয় যে আমি প্রতিনিয়তই আপনার কাছ থেকে শিখে যাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। ভাইয়া, হ্যালো হ্যালো। কি কি হয়েছে বলেন? আমি অ্যাকচুয়ালি সরি, আমি না আসলে আপনাকে ফলো করছিলাম। বাহ, এই তো সুন্দর লাইনে আসছেন। তা কেন ফলো করতেছিলেন? মানে ফলো না, আমার আপনাকে খুব প্রয়োজন। মানে আমার প্রয়োজন না, মানে আমার সাথে আরো মানে অনেকের প্রয়োজন। মানে আমি কি বলছি গুছিয়ে কথা বলতে পারছি না। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনি একটু ঠান্ডা হন, কাম ডাউন,
আমাকে ভয় পাওয়ার কিছু নেই, আপনি ক্লিয়ারলি স্লোলি যেভাবে আপনার সুবিধা হয় আপনি বলেন। বলেন। আমি আসলে অনেকক্ষণ ভয়ে ছিলাম তো। না না, ভয়ের তো কিছু নাই, মানে আমি তো মানে খেয়ে ফেলবো না। হ্যাঁ, আপনি বলেন, আপনি ক্লিয়ার করে বলেন, ইউ টেক ইউর টাইম, এরপর বলেন, কোনো সমস্যা নেই। আসলে আমি না গুছিয়ে কথা বলতে পারি না, মেবি আপনাকে কনফিউজ করছি, আমার কারণে আপনি শুধু শুধু কেন কনফিউজ হন। আচ্ছা, আমার কাছে এই চিঠিটা, এটা প্লিজ রাখেন, এখানে সবকিছু ক্লিয়ার করে লেখা আছে। দাদি ঢাকায়? ঢাকা কোথায়? খুব কাছে, ডি ব্লকে। আপনি এটা নেন, নিয়ে আপনি স্ট্রেট ওনার কাছে চলে যান। আমি ওনার কাছে যেতে পারবো না। কিন্তু কেন? কেন মানে? আপনাকে আমি কেন বলবো কেন? আমি বললাম তো যেতে পারবো না, আপনি চলে যান এখান থেকে। আমি তাহলে দাদিকে গিয়ে কি বলবো? সেটা তো আমি জানি না, আমি জানি না আপনি দাদিকে গিয়ে কি বলবেন। আপনি আমাকে ফলো করবেন না, আর আপনার যা ইচ্ছা আপনি গিয়ে বলেন দাদিকে। ভাই আপনি কিন্তু আমার সাথে মজা নিচ্ছেন, আমার সাথে একদম মজা নেবেন না। তবে না, এইটা সত্যি যে আপনার সাথে পরিচয় হওয়ার পর থেকে আমি আমার নিজেকে নিয়ে নতুন করে ভাবা শুরু করেছি। শোনে, এত ভাবাভাবির না কিছু নেই, জীবনটা পুরোটাই না একটা ছক্কাটা। আপনার কর্ম, রিজিক সবকিছুই নির্ধারিত। এভরিথিং ইজ ডেস্টাইন। রাইট, এর বাইরে আমরা যেতে পারবো না। আমরা হয়তো ডিজায়ার করতে পারি, ম্যানিফেস্ট করতে পারি, বাকিটা তো উপরওয়ালার ইচ্ছা। সো এত ভাবাভাবি বাদ দিয়ে লাইফটাকে উপভোগ করেন, এনজয় করেন। কি সেটাই, হ্যাঁ, মানে আপনি যেটা বলছেন আসলেই সত্যি, যে যেহেতু সবকিছু পূর্ব নির্ধারিত, মানে ডেস্টাইন, সো ডেস্টিনেশন বা গোলটা যেহেতু আমরা জানি, তো আমাদের আসলে ফোকাসটা ঠিক রাখতে হবে। রাইট। তো ম্যাডাম, এখন আমার ফোকাস কোথায় থাকবে? আমার তো মনে হয় আমার দিকেই থাকা উচিত। তো হ্যালো, হ্যাঁ আমি তো ব্যবস্থা লইছি সব। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা হন, এই যে বেয়া, এই এক বস্তা বেগুন তুললা, এটা ওই উকিলের বাড়িতে পাঠানো লাগবে, বুঝছস? হ্যাঁ, খুব পছন্দ করে কইছে। ভাইয়া একটু সরেন, আমি ভেতরে যাবো। আচ্ছা এখন রাখ, আমরা বাড়িতে এক লোক আইছে, তার লগে একটু কথা কই, রাখ। রাখ রাখ, কোথা পাইছে? এই শুনো শুনো শুনো, রুসু রুসু শুনো, তুমি কোথায় গিয়েছিলে? একটু আগে না দেখলাম বেরিয়েছ, ওখানে আয় পড়ছ? বাইরে কাজ ছিল, কাজ শেষ, চলে আসি। তো কাজ তো শেষ হয়ে যাইবই, বাইরে তো তোমার মন টেহে না। মন হইতেছে এই বাড়িতে এত আরাম, কি সুন্দর আমরা বাড়ি না, ফ্রি খাওন, মাগনা খাওন, মাগনা দাওন, আর কি লাগে? এই বাড়িতে তো থাকবা। মাশাআল্লাহ, স্বাস্থ্য টাস্থ্য যে বানাইছো খুব বালা। কি কাজ আছে বাইরে? বাইরে আমার যে কাজে ছিল ওটা তো আপনাকে বলার প্রয়োজন আমি মনে করি না। হ্যাঁ, মন্টু ভাই আর কোনো কিছু জানার আছে, নাহলে আমি চলে যাই। এই যে সুন্দর করে মন্টু ভাই বললা, এই যে কি ভালো লাগলো, কিন্তু একটু আগে কইলা যে আমারে বলার প্রয়োজন মনে করো না। আমি কি তোমার ভাই না? আমি তোমার মন্টু ভাই। তোমার তো একটা গুরুত্বপূর্ণ সংবাদ দিলাম, জানো? তোমার তো আম্মা আইছে, লগে তোমার ছোট আব্বা। আপনি ছোট আব্বা মানে মানে আপনি আপনি এত কিছু জানেন কি করে? আরে
আমি জানতাম না তো কেডা জানবো? আমি কেডা? আমি হইতেছে মন্টু দা বিবিসি। এই যে আমার ফোনটা, এই ফোনের ভিতরে যে নেটওয়ার্ক আর আমার আশপাশে যে পরিমাণ নেটওয়ার্ক, সব খবর আমার কাছে আয় পড়ে। আমি কি হুদাই আইছি? তুমি আমারে তো চিনছো না মনে হইতেছে। আমি সব জানি, সব খবর আমার কাছে আছে। তোমার আম্মা আইছে, তোমার ছোট আব্বা আইছে, তারা তো বোধহয় এবার তোমার লয়ে যাবো। তোমার তো একটা লাইন হয়ে আছে ভাইয়া, একদম লাইন হয়ে আছে। তুমি তো আমেরিকা যাবে গা, যাবে না? মাশাল্লাহ। শুনো, এই যে আমেরিকা গেলে গা, এই মন্টু ভাইরা মনে রেখো, বুঝছো? আন্দু ভাই তো আন্দু ভাইয়ের জায়গায়, তোমার আব্বা তোমার আব্বার জায়গায়, তোমার ছোট আব্বার কথা কইতেছি। আর এই মন্টু ভাই তোমার মন্টু ভাইয়ের জায়গায়, বুঝছো? আমার কিন্তু ভুললে যাবে না ভাই, ভুললে যাবে না, ঠিক আছে? তোমার চোখের মধ্যে হচ্ছে এরকম একটা ব্যাপার আছে, মনে হয় যে তুমি রাগ যেতেছো গা। মানে এত রাগ কেড়ে তোমার, তুমি এই রাগটা কিন্তু রাখো না। মাশাল্লাহ, তোমার একটা লাইনে এসে গা, তুমি আমেরিকা যাইতেছো গা, তো তুমি বাইরে মনে রাখো। যাও ঘরের ভিতরে গিয়া ফ্রেশ ট্রেশ হইয়া খাওয়া দাওয়া কইরা তোমার মাকে একটা ফোন দাও, আর তোমার ছোট আব্বারও একটা ফোন দাও। তার সাথে তো ভালো সম্পর্ক নাকি, কথাবার্তা ফোন টোন দেয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মনে হয় তোমার লেগে অনেক কিছু লইয়েছি, জামা কাপড় আমেরিকান। তোমার আর হেয়ার সাইজ দেখলাম মোটামুটি একরকম, তার জামা কাপড়ই কিন্তু তোমার হইব। মানে ভালো, তোমার আম্মার বিচার বিবেচনা খুব ভালো, হিসাব করে সব কিছু করছে। মাশাল্লাহ, এটা খুব ভালো। তা যাও তাইলে, আমেরিকা গিয়ে কিন্তু বললো না বাইরে, বলবা? বললো না কিন্তু। হ্যাঁ, মন্টু ভাইয়ের কথা মনে রেখো, মনে রেখো। চোখের মধ্যে এত রাগ ছেলেটার, রুসু, রাগ কমাইবা, ঠিক আছে? যাও যাও, তোমার এই এমন ভাবে তাকায়, ছেলেটা ভালোই আছে। হ্যাঁ, কি কইছি? কি আমি জানো বাইরে কিছু কইছি না? কি আন্দুরে আন্দুরে কেউ কই কোন তো কত কথাই তো কই, সারাদিন কত কথা হয় আন্দুর লগে, তো কোন কথা কিছে? যেহেতু সবকিছু পূর্ব নির্ধারিত, মানে ডেস্টাইন, সো ডেস্টিনেশন বা গোলটা যেহেতু আমরা জানি, তো আমাদের আসলে ফোকাসটা ঠিক রাখতে হবে। তুমি না হয় গ্রাম থেকে আইছো, তোমার মাথায় কাজ করে নাই, কিন্তু বাকিরা তো ছিল। আচ্ছা ঠিক আছে, চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিবা। চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।